হ্যালো এসএসসি 2026 ব্যাচের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনেই হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষাটি। সেই নিমিত্তে অধ্যায় 10 অবতার ও আদর্শ জীবনচরিত ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। প্রথম এমসিকিউতে রয়েছে, রোগের লক্ষণ, কারণ ও প্রতিকারের বিষয়ে জ্ঞান অর্জনের জন্য কোন গ্রন্থ অধ্যয়ন করা আবশ্যক। এখানে উত্তরটা হচ্ছে কি অপশন খ, সুশ্রুত সংহিতা। সুশ্রুত সংহিতা হলো প্রাচীন ভারতের একটি প্রামাণ্য চিকিৎসা গ্রন্থ। এটি মূলত শাল্য চিকিৎসা বা যেটাকে সার্জারি বলা হয় সেটার উপর ভিত্তি করে এবং রোগের বিস্তারিত আলোচনা করার গ্রন্থ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, সুশ্রুত সংহিতা। বিশ্বামিত্র মুনির পুত্রের নাম কি? বিশ্বামিত্র মুনির পুত্রের নাম হচ্ছে কি সুশ্রুত। বিশ্বামিত্র মুনির পুত্রের নাম সুশ্রুত। প্রাচীন ভারতের মহান শাল্য চিকিৎসক সুশ্রুত ছিলেন মহর্ষি বিশ্বামিত্রের পুত্র। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, সুশ্রুত। চিকিৎসা বিজ্ঞানে সুশ্রুতের অবদান কোনটি? চিকিৎসা বিজ্ঞানে সুশ্রুতের অবদান হচ্ছে কি রোগ চিকিৎসায় অস্ত্রোপচারের সূচনা করেন। রোগ চিকিৎসায় কি অস্ত্রোপচারের সূচনা করেন। সুশ্রুতকে প্লাস্টিক সার্জারির পথ প্রদর্শক ধরা হয়। তিনি শরীরের কাটাছেঁড়া বা অস্ত্রোপচারের জন্য 125টিরও বেশি যন্ত্রের বর্ণনা দিয়েছেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, রোগ চিকিৎসায় অস্ত্রোপচারের সূচনা করেন। ভারতীয় শল্যবিদ্যার জনক হলেন কি সুশ্রুত। ভারতীয় শল্যবিদ্যার জনক কে? সুশ্রুত। শল্যবিদ্যা মানে হলো সার্জারি। সুশ্রুত প্রথম বিজ্ঞানসম্মতভাবে অস্ত্রোপচারের কলা কৌশল প্রবর্তন করেন। তাই তাকে কি শল্যবিদ্যার জনক বলা হয়। তাই এখানে সঠিক উত্তর কি সুশ্রুত। চিকিৎসা শাস্ত্রে সুশ্রুত গুরুত্বপূর্ণ কেন? এর কারণ হচ্ছে তিনি শল্যবিদ্যার জনক ছিলেন। তিনি কি ছিলেন? শল্যবিদ্যার জনক। প্রাচীনকালে যখন আধুনিক সরঞ্জাম ছিল না, তখন সুশ্রুত মৃতদেহ ব্যবচ্ছেদ করে মানবদেহের গঠন শিখিয়েছিলেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, শাল্যবিদ্যার জনক বলে। কোন অবতারে ভগবান সমস্ত গুণ থাকে? কোন অবতারে ভগবানের সমস্ত গুণ থাকে? পূর্ণাবতারে ভগবানের সমস্ত গুণ থাকে। যখন ভগবান 16 কলায় পূর্ণ হয়ে ধরাধামে অবতীর্ণ হন, তখন তাকে কি পূর্ণাবতার বলে। শ্রীকৃষ্ণ হলেন পূর্ণাবতারের সার্থক উদাহরণ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, পূর্ণাবতার। কাকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়? চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয় হচ্ছে কি চরককে। চরককে চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়। চরক ছিলেন কনিষ্কের রাজবৈদ্য। তিনি চরক সংহিতা নামে গ্রন্থ রচনার মাধ্যমে আয়ুর্বেদ শাস্ত্রকে সুশৃঙ্খল বৃত্তি প্রদান করেন। তাই তাকে কি চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, চরক। চরকের পৃথিবীতে আগমনের কারণ কি ছিল? চরকের পৃথিবীতে আগমনের কারণ ছিল কি মানুষকে রোগ ব্যাধি থেকে মুক্ত করা। প্রচলিত আছে মানুষের দুঃখ কষ্ট ও রোগ ব্যাধি দেখে ব্যথিত হয়ে শেষনাগ মানব কল্যাণের চরক রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, মানুষকে রোগ ব্যাধি থেকে মুক্ত করা। চরক সংহিতা গ্রন্থটি কয়টি ভাগ? গ্রন্থটির কয়টি ভাগ? ভাগ হচ্ছে কয়টা? 8টা। চরক সংহিতার ভাগ কয়টা? 8টা। 8টি ভাগে বা স্থানে বিভক্ত, যেমন সূত্রস্থান, নিদান স্থান ইত্যাদি। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কয়টা? 8টা। শ্রী শঙ্করাচার্য সাধারণ মানুষের জন্য কোন গ্রন্থটি রচনা করেন? শ্রী শঙ্করাচার্যের রচনা হলো হচ্ছে কি মোহমুদ্গর মানে হলো যা মানুষের মোহ বা মায়া চূর্ণ করে দেয়। এটি সাধারণ মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য সহজ ভাষায় লেখা এক কাব্য। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, মোহমুদ্গর। শঙ্করাচার্য আবির্ভূত হন কোন তিথিতে? শঙ্করাচার্য আবির্ভূত হন বৈশাখী শুক্লা পঞ্চমীতে। এটি শঙ্কর জয়ন্তী নামে পালিত হয়। ভারতের কেরালা রাজ্যের কালাডি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাই এখানে প্রশ্নের প্রাসঙ্গিকতায় সঠিক উত্তর হবে হচ্ছে কি বৈশাখী শুক্লা পঞ্চমী। মোহাম্মদগড় কাব্যের রচয়িতা হচ্ছে কি শ্রী শঙ্করাচার্য মূলত অদ্বৈত বেদান্তের প্রচারক ছিলেন এবং এই কাব্যের মাধ্যমে তিনি ঈশ্বর ভক্তির মাহাত্ম্য প্রচার করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, শ্রী শঙ্করাচার্য কোথায় সারদা মঠ স্থাপন করেন? সারদা মঠ স্থাপন হচ্ছেন কোথায়? দ্বারকায় স্থাপন করেন। তিনি ভারতের চারদিকে 4টি মঠ স্থাপন করেন। এর মধ্যে পশ্চিম দিকের গুজরাটের দ্বারকায় সারদা মঠ অবস্থিত। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, দ্বারকায়। কোন রাজা শঙ্করকে 1000 স্বর্ণ মুদ্রা দান করেন? কোন রাজা? রাজা চন্দ্রশেখর। কেরালার রাজা চন্দ্রশেখর শঙ্করাচার্যের জ্ঞানে মুগ্ধ হয়ে স্বর্ণ মুদ্রা দান করেছিলেন, যা শঙ্কর বিনম্রভাবে প্রত্যাখ্যান করেছিলেন। তাই এখানে সঠিক উত্তর কি চন্দ্রশেখর। রামেশ্বরে কোন মঠ অবস্থিত? রামেশ্বরে হচ্ছে কি শৃঙ্গেরি মঠ অবস্থিত। দক্ষিণ ভারতের কর্ণাটকের শৃঙ্গেরি, যেটা
রামেশ্বর অঞ্চলে অবস্থিত। সেখানে সারদা পীঠ বা শৃঙ্গেরি মঠটি শঙ্করাচার্য স্থাপন করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক শৃঙ্গেরি। গৌরনিতাই কি দিয়ে জগাই মাধাইকে উদ্ধার করেন? গৌরনিতাই প্রেম ভক্তি দিয়ে জগাই মাধাইকে উদ্ধার করেন। মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, এই মন্ত্রে শ্রী চৈতন্য ও নিত্যানন্দ প্রভু হিংসার বদলে ক্ষমা ও ভালোবাসা দিয়ে পাপীদের সংশোধন করেছিলেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ প্রেম ভক্তি। প্রভু নিত্যানন্দের ধর্মানুরাগ মূলে কে ছিলেন? প্রভু নিত্যানন্দের ধর্মানুরাগের মূলে ছিলেন হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকে নিত্যানন্দ শ্রীকৃষ্ণের লীলা অভিনয় করতেন এবং কৃষ্ণ প্রেমে মগ্ন থাকতেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক শ্রীকৃষ্ণ। প্রভু নিত্যানন্দের প্রকৃত নাম কি? প্রভু নিত্যানন্দের প্রকৃত নাম হচ্ছে কি কুবের। প্রভু নিত্যানন্দের প্রকৃত নাম কি কুবের। বীরভূম জেলার একচক্রা গ্রামে জন্মগ্রহণকারী এই মহাপুরুষের কি বাল্য নাম ছিল কুবের বা কুবের পণ্ডিত। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ কুবের। নিত্যানন্দের পিতার নাম কি? নিত্যানন্দের পিতার নাম ছিল হচ্ছে কি হারাই পণ্ডিত। হারাই পণ্ডিত। তাই এখানে সঠিক উত্তর হারাই পণ্ডিত। মীরাবাইয়ের পিতার নাম কি? মীরাবাইয়ের পিতার নাম ছিল কি রত্ন সিং। মীরাবাইয়ের পিতার নাম কি রত্ন সিং। মীরাবাই ছিলেন যোধপুরের রাঠোর রাজবংশের রত্ন সিং এর কন্যা। তিনি ছোটবেলা থেকেই গিরিধারী গোপালের ভক্ত ছিলেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ রত্ন সিং। রূপা দেবী ধনী পরিবারের পুত্রবধূ হয়েও ধন সম্পদের প্রতি তার কোনো লোভ নেই, সর্বদা শ্রীকৃষ্ণের নাম গান নিয়ে ব্যস্ত থাকেন। রূপা দেবীর চরিত্রে কোন মহিষী নারীর মিল পাওয়া যায়? যে মহিষী নারীর মিল পাওয়া যায় তিনি হচ্ছেন কি মীরাবাই। তিনি হলেন হচ্ছে কি মীরাবাই। মীরাবাই রাজরানী হয়েও কৃষ্ণ প্রেমে সবসময় রাজসুখ ত্যাগ করে সাধারণ জীবনযাপন করেছিলেন, যা ত্যাগের এক অনন্য উদাহরণ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ মীরাবাই। কোথায় মীরাবাই দেহলীলা সংবরণ করেন? দ্বারকা ধামে। দ্বারকা ধামে মীরাবাই দেহলীলা সংবরণ করেন। কথিত আছে মীরাবাই দ্বারকায় রণছোড়জির অর্থাৎ শ্রীকৃষ্ণ মন্দিরে ভজন করতে করতে বিগ্রহের সাথে বিলীন হয়ে গিয়েছিলেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ দ্বারকায়। শ্রীরামকৃষ্ণ কত সালে পরলোক গমন করেন? শ্রীরামকৃষ্ণ পরলোক গমন করেন হচ্ছেন কি 1886 সালে। 1886 সালে 1886 সালে 16ই আগস্ট ভোরে তিনি মহাসমাধি লাভ করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ 1886। শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কোথায়? শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হচ্ছেন কি কামারপুকুর গ্রামে। কামারপুকুর গ্রামে পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক দরিদ্র কিন্তু ধর্মনিষ্ঠ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ কামারপুকুর। শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কত খ্রিস্টাব্দে? শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন 1836 খ্রিস্টাব্দে। 1836 খ্রিস্টাব্দে 1836 সালে 18ই ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তার শৈশবের নাম ছিল কি গদাধর চট্টোপাধ্যায়। তাই এখানে সঠিক উত্তর প্রশ্নের প্রাসঙ্গিকতায় 1836 খ্রিস্টাব্দ। স্বামীজির ধর্ম সম্পর্কিত বক্তব্য হলো, স্বামীজির ধর্ম সম্পর্কিত বক্তব্য হলো কি আগে খাদ্য পরে ধর্ম। আগে খাদ্য পরে ধর্ম। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন খালি পেটে ধর্ম হয় না, মানুষের মৌলিক চাহিদা পূরণ না করে ধর্মের উপদেশ দেওয়া নিরর্থক। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি আগে খাদ্য পরে ধর্ম। বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মত বিরোধ নয় সমন্বয় ও শান্তি বাণীটি কার? এখানে এই বাণীটি হচ্ছে স্বামী বিবেকানন্দ এর। স্বামী বিবেকানন্দ এর 1893 সালে আমেরিকার শিকাগোর ধর্ম সম্মেলনে বিশ্ববাসীকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে তিনি এই অমর বাণীটি দিয়েছিলেন। তাই এখানে প্রশ্নের প্রাসঙ্গিকতায় সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ। মৃত্যুর সময় বিবেকানন্দের বয়স ছিল 39 বছর। মৃত্যুর সময় বিবেকানন্দের বয়স ছিল 39 বছর। 1863 সালে জন্ম এবং 1902 সালে মৃত্যু। মাত্র 39 বছর 5 মাস 24 দিন বয়সে তিনি পৃথিবী ত্যাগ করেন, কিন্তু রেখে যান তার কালজয়ী আদর্শ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি 39 বছর। তো এই ছিল হিন্দু ধর্ম শিক্ষা অধ্যায় 10 অবতার ও আদর্শ জীবন চরিত ওয়ান শট এমসিকিউ। এই ছিল তোমাদের সমস্ত যে অধ্যায়গুলো হিন্দু ধর্ম শিক্ষা থেকে ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমরা ক্লাসগুলো করতে পারো, তোমরা পরীক্ষায় উপকৃত হবা। এখান থেকে তোমাদের কমন এসে যাবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।